করতেছেন। তো যারা কিয়ামতের ময়দানে বারংবার আপনার জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে ভাই, তাদের সাথে দুনিয়াতে অন্তরে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এটা বললে কি ভাই বেদাতি হয়ে যাব? ভাই এটা তো হাদিসে পাকের কথা, আমার নবী কত সুন্দর করে শোনাইতেছেন। তারা সবাই যাবে, সেখান থেকে বের করে নিয়ে এসে আবার আল্লাহর সামনে দাঁড়াবে। এবার আল্লাহ তাআলা আবার বলবে, সুম্মা ইয়াউদুনা ফায়াকুলু ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান। যাও আমার বলিরা যাও, এবার দেখো সর্বশেষ তোমাদের শর্ত দিয়ে দিলাম, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান তুমি খুঁজে পাবা তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। এবার যাররা পরিমাণ ঈমানে নিয়ে এসেছেন ভাই। এই হাদিস থেকে আমি আপনাদের ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলতে চাই। কষ্ট হচ্ছে ভাইরা? ছোট্ট ছোট্ট কয়েকটা কথা এখান থেকে, তো হাদিসের লাজ শোনাইলাম আমি। হ্যাঁ, এবার হাদিসের ব্যাখ্যাটা আপনাদেরকে একটু বলি। হাদিসের মধ্যে কয়েকটা শব্দ এসেছে। প্রথমত হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, যার ভিতরে 1 দিনার পরিমাণ ঈমান পাবা, অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবা, যাররা পরিমাণ ঈমান পাবা তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। আচ্ছা, আল্লাহর ওলিরা আসলেন, আমার অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে নাকি অর্ধেক দিনার পরিমাণ আছে নাকি যাররা পরিমাণ আছে, এটা ওনারা জানবেন কিভাবে? কথা বলেন। হযরতে শাহজালাল কিভাবে জানবেন যে আমার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে? তার মানে উনি দেখতে পারেন আমার অন্তর? কথা বলতে হবে ভাই। আমি কিন্তু হাদিসের কথা বলতেছি। আল্লাহ বলবেন যে যাও দেখো যার ভিতরে আছে ঈমান তাকে নিয়ে আসো। তা আমার ভিতরে ঈমান আছে না না এটা তো জানেন তো আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? তো আল্লাহর ওলিরা সেদিন এসে আমাদের ভিতরে ঈমান দেখবেন কিভাবে ভাই? ঈমান আমার ভিতরে কতটুকু আছে, 1 দিনার আছে না অর্ধেক দিনার আছে নাকি যাররা পরিমাণ আছে, সেটা ওনারা দেখবেন কিভাবে? তার মানে আল্লাহ তাআলা ওনাদেরকে এই ক্ষমতা দিয়ে পাঠাইছেন। আমি কথা বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, যারা কিয়ামতের ময়দানে আমার অন্তরে কতটুকু ঈমান আছে দেখতে পারে, তারা দুনিয়াতে পারে কি পারে না? জোরে বলতে হবে ভাই, পারে কি পারে না? এটাই তো কোরআন এবং হাদিসের কথা। এই আল্লাহর ওলিদের ক্ষমতা এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন ওনাদেরকে ভাই। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তাই ওনারা ক্ষমতা খাটাইতেছেন ভাই। এটা যদি আপনি অস্বীকার করেন, এটা যদি আপনি অস্বীকার করে দেন, তাহলে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন ভাই। কারণ এই ক্ষমতায় হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসছেন, কত কারামত দেখাইছেন না এখানে, তারপরে ইসলাম প্রতিষ্ঠিত করছেন না? আচ্ছা, উনি যে কারামতগুলো দেখাইছেন, উনি যে শক্তিগুলো দেখাইছেন, এটা এই শক্তিটা ওনাকে দিয়েছেন কে? তাহলে ভাই প্রকৃতপক্ষে কি ওনার শক্তি প্রকাশ হলো না আল্লাহর শক্তি প্রকাশ হলো? শক্তিটা কার? যে আল্লাহর একটা বান্দা যদি এটা করতে পারে, তাহলে না জানি আল্লাহর কত শক্তি, আল্লাহ না জানি কত কিছু করতে পারেন। এভাবেই তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার যারা খাস বান্দা আছে তাদেরকে দিয়ে ওনার শক্তিগুলোকে প্রকাশ করান দুনিয়ার মধ্যে। আর এটা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। মেনে নেওয়ার নাম কি বলেন? ঈমান। তো যে কথা বলতেছিলাম যে অন্তরে কতটুকু ঈমান আছে এটা আল্লাহর ওলিরা সেদিন দেখতে পারবেন। এটা কিন্তু হাদিসে পাকের কথা, তাই না? এবারে আসেন, আরও কিছু আছে। এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুখরিজুনা মান আরাফু, ফায়ুখরিজুনা মান আরাফু, তারা যাদেরকে চিনবে তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। ফায়ুখরিজুনা মান আরাফু, রাসূলুল্লাহ বলছেন যাদেরকে চিনবে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ভাই চিনবে মানে কি? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কাছে ধরেন আমি জীবনে কোনোদিন যাই নাই, আচ্ছা উনি আমাকে চিনবেন কিয়ামতের ময়দানে? কথা বলেন না ভাই। আমি জীবনে কোনোদিন গাউসে পাকের কাছে যাই নাই, উনি আমাকে চিনবেন? আমি জীবনে কোনোদিন খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে যাই নাই, উনি আমাকে চিনবেন? আমি জীবনে কোনোদিন কোনো আল্লাহর ওলির কাছে গেলাম না, তাহলে কিয়ামত উনি আমাকে চিনবেন? তাহলে কিভাবে চিনবেন ভাই? চিনতে হলে তো আগে দুনিয়াতে ওনার কাছে যাওয়া লাগবে, তাই কিনা বলেন? ওনার সাথে আপনার একটা সম্পর্ক থাকা লাগবে, তাই কিনা বলেন? বলে এই জন্যেই তো আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, যাতে করে অন্তত পক্ষে দুনিয়া থেকে তারা আমাদেরকে চিনে নেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন যাকে যাকে চেনো জান্নাতে নিয়ে যাও, তখন যেন আমার হাতটা ধরে বলে, আলামিন তুমি তো আমার কাছে আসছিলা, তোমাকে আমি চিনি, চলো জান্নাতে যাই। হাদিসে পাকের কথা ভাই। तो आलामीन हुसैन का बात नहीं, ये कादरिया तरीका का बात नहीं। तरीकार ওয়াজ, হোয়াট ইজ দ্য তরিকার ওয়াজ? তরিকার ওয়াজ কোনটাকে বলে ভাই? আমি আজ পর্যন্ত আমার লাইফে তরিকার ওয়াজ আর বেতরিকার ওয়াজ কোনটা আমি খুঁজে পাই নাই। বাট অনেকে বলে যে আলামিন হুসাইন তরিকার ওয়াজ করে, এটা কি তরিকার ওয়াজ হইতেছে ভাই? মনে হয় নাকি? হ্যাঁ, এটা কাদরিয়া চিশতিয়ার ওয়াজ হইতেছে ভাই। এটা কোরআনের কথা, হাদিসের কথা। তো কোরআন বলতেছে, হাদিস বলতেছে, এটা আপনাদের কাছে বলতেছি। তারপরে যদি আপনারা বলেন যে তরিকার ওয়াজ হইতেছে, তাহলে আমি বলবো তাহলে তরিকার ওয়াজ তো আল্লাহ করতেছে কোরআনে। কথা বলেন না কেন ভাই? বলে তরিকার ওয়াজ তো রাসূল পাক করতেছে হাদিসে পাকের মধ্যে। আমি বলি কোরআন থেকে, আমি বলি হাদিস থেকে, আপনি বলেন আমি তরিকা থেকে বলতেছি, তরিকার ওয়াজ করতেছি। তাহলে তরিকার ওয়াজ কোরআন থেকে আমি বলতেছি, তাহলে কোরআনে তো আল্লাহ তরিকার ওয়াজ করছে। তারপর আল্লাহকে বলেন ভাই তরিকার ওয়াজ রাসূল পাক করছেন। এই যে এত বড় হাদিস, এটা তো রাসূল পাক বর্ণনা করতেছেন, তাই না? বলেন
তো তরিকার ওয়াজ তো রাসূল পাক করছেন ভাই। তরিকার অতরিকার কোনো ওয়াজ নাই, কোরআন এবং হাদিসের ওয়াজ, ঠিক কিনা বলেন? কোরআনে যা আছে আমরা মানবো, হাদিসে যেটা আছে আমরা মানবো, নাই মানার কোনো প্রশ্ন আসে না, ঠিক কিনা বলেন? আমি বুঝাইতে পারতেছি আপনাদের ভাই? এটাই হলো সব থেকে বড় কথা। দূর থেকে কাশবন ঘন দেখা যায়। আপনি যখন কোনো জায়গাতে যাবেন না, না গিয়ে আপনার মনে হবে ওই জায়গাতে এটা হয় মনে হয়, ওখানে এটা হয় মনে হয়, ওইটা হয় এইটা হয় মনে হয়। যখন আপনি ওখানে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার চিন্তাধারা সব ভুল। বুঝতে পারছেন? এটা হলো মূল কথা, এটা হচ্ছে মূল কথা। এই হলো, আসেন এবার হাদিসে পাকের দিকে যাই। কষ্ট হচ্ছে? তাহলে বুঝতে পারছেন ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আমাদেরকে চিনবেন, চিনে নেবেন। রাসূল পাক বলেছেন যাকে যাকে চিনবে তাকে তাকে শাফায়াত করবে। আর এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে বারংবার যাই, যেন আমাদেরকে অন্ততপক্ষে ওনারা চিনে নেন। এবারে দেখেন একটা মজার ব্যাপার বলি। মুসলিম শরীফের যে হাদিসটা এসেছে না, হাদিসের মধ্যে রাসূল পাক বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিনকুম মিন আহাদিন বিআশাদ্দা মুনাশাদাতান লিল্লাহি ফিস্তিকসাইল হাক্কি মিনাল মুমিনিন লিল্লাহি ইয়াউমাল কিয়ামা লি ইখওয়ানিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের যে হাদিসটা আছে, হাদিসে পাকের লাস্টে এবার আপনাদের বলি। রাসূল পাক বলছেন যে সেই সত্তার কসম করে আমি বলতেছি যার কবজায় কুদরতি কারামতে আমার এই নফস আছে, মানে যার হাতে আমার প্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলতেছেন যে ওই কিয়ামতের দিন, হ্যাঁ, আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি পরহেজগার এরা তাদের ওই সব ভাইদের স্বার্থের জন্য আল্লাহর সাথে এত অধিক বিতর্কে লিপ্ত হবে। রাসূল পাক বলছেন এত অধিক বিতর্কে লিপ্ত হবে যে তোমাদের পার্থিব অধিকারের ক্ষেত্রে তোমরা কখনো এত বিতর্ক করো না, যেটা কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সামনে করবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমি সব থেকে মজার টুইস্টটা আপনাদেরকে এবার বলি ভাই। এখানে বর্ণনাটা আসছে যে তারা জাহান্নামে হয়ে গেছেন, তারপরে এক এক করে আল্লাহর ওলিরা ধরে ধরে তাদেরকে জান্নাতে আনতেছেন, তাই না? আচ্ছা, জাহান্নামী হয়ে গেছেন মানে কি? এবং হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ এটাও বলেছেন, ওয়ায়ু হাররিমুল্লাহু সুওয়ারাহুম আলান নার। তারা জাহান্নামের মধ্যে থাকবে, কিন্তু তাদের মুখটা যেন না পুড়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেবেন। কারণ এই মুখ দেখেই তো চিনবেন আল্লাহওয়ালারা, মুখটা যাতে না পড়ে। তার মানে অলরেডি সে জাহান্নামের মধ্যে চলে গেছে। আচ্ছা, জাহান্নামে চলে গেছে মানে কি? তার নামাজের হিসাব কমপ্লিট হয়েছে, রোজার হিসাব কমপ্লিট হয়েছে, হজের হিসাব কমপ্লিট হয়েছে, জাকাতের হিসাব কমপ্লিট হয়েছে, মিজানের পাল্লায় দাড়ি পাল্লায় মাপা কমপ্লিট হয়েছে। আচ্ছা, মিজানের পাল্লায় গুনাহ এবং নেকি না মাপা পর্যন্ত কি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন কিয়ামতের ময়দানে? মনে হয় আপনাদের জাহান্নামে দেবেন কখন? বলে যখন মিজানের পাল্লা মাপা কমপ্লিট, আপনার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দেবেন। ঠিক কিনা বলেন? তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত সমগ্র হিসাব কমপ্লিট, আপনার আমল নামা হালকা হয়ে গেছে ভাই, হালকা হয়ে গেছে। আল্লাহ না করুক কারো যেন এমন না হয়। আমরা তো নামাজ আদায় করি জান্নাতের জন্যে, রোজা করি জান্নাতের জন্যে, হজ করতে যাই জান্নাতের জন্যে, যাকাত দিতে যাই জান্নাতের জন্যে, সারা ইবাদত বন্দেগী করতেছি জান্নাতের জন্যে। ভাই, জান্নাতের জন্যেই তো সব কিছু করতেছি। বাট আল্লাহ না করুক যদি কিয়ামতের ময়দানে আপনার আমল নামার একটু কমতি পড়ে যায়, তখন আপনি কার কাছে যাবেন? যদি একটু কমতি পড়ে যায় তখন আপনি কার কাছে যাবেন? বলে সেই মুহূর্তের কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের যখন হিসাব নিকাশ হয়ে যাবে, তোমার আমল নামা যখন হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন, সেই মুহূর্তে আল্লাহর ওলিরা তোমাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়ায় যাবেন। ভাই, নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে, রোজা নিতে পারবে, হজ নিতে পারবে, যাকাত নিতে পারবে, সারা ইবাদত বন্দেগী নিতে পারবে। বাই এনি চান্স যদি কিয়ামতের ময়দানে আপনার ইবাদতের মধ্যে একটু কমতি হয়ে যায়, বলেন তো এই একটু আমল, একটু সব সারা কিয়ামত ভরে আপনি নিতে পারবেন? কিয়ামতের বাজার ভরে নিতে পারবেন? কেউ দেবে আপনাকে? আচ্ছা, আপনার ভাই দেবে? আচ্ছা, আপনার পছন্দের সব থেকে ভালোবাসার স্ত্রী আপনাকে একটা সব দেবে? ওই যে আল্লাহ তাআলা বলছেন না, বাদুহুম লি বাদিন আদুবুন, একজন আর একজনের শত্রু হয়ে যাবে। কেন শত্রু হবে জানেন? এই কারণে। আল্লাহ তাআলা যখন কমতি পড়ে যাবে, আল্লাহ বলবে যাও দেখো কিয়ামতের ময়দানে কে তোমারে দেয়, যাও একটা সব নিয়ে আসো। তখন আপনি আপনার মায়ের কাছে আসবেন, বাবার কাছে আসবেন, ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, সন্তানের কাছে যাবেন, গিয়ে বলবেন আমাকে একটা সব দাও, একটা নেকি দাও, যেন আমি জান্নাতে যেতে পারবি। সবাই তখন আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, বলে আমি বাঁচি না আমার জ্বালায়, তুমি আসছো আবার তোমার চিন্তা করতে।
কথা বলেন ভাই, হ্যাঁ বুঝছেন? তো যেই মুহূর্তে সবাই আপনার শত্রু হয়ে গেছে, সেই মুহূর্তে শুধু একটা সওয়াব দিয়ে, একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য নয়, বরং পুরোপুরি আল্লাহর সামনে দাঁড়ায়া গেছেন আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর ওলিরা। এটা আমার নবী বলতেছেন হাদিসে পাকের মধ্যে। এটা কি কাদরিয়া তরিকার কথা হয়ে গেল নাকি ভাই? যদি তরিকার ভিতরে চলে যাইতে একটু বলে দিয়েন যে মৌলানা সাহেব তরিকার ভিতরে যাচ্ছেন, বাড়ায় আসেন এখান থেকে, আমি বের হয়ে আসবো। এটা কি কাদরিয়া তরিকার ওয়াজ? আরে ভাই, সারা উলিয়া একরাম, আল্লাহর বলি, এরা কারা? আরে এদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য নিয়ামত হিসাবে। এই জমিন আমি আপনাদের বলে দিতে চাই, মাইন্ড করেন না ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে জমিন, এটা হিন্দুস্থান ছিল। এখানে হিন্দুদের পূজা হইতো, হিন্দুদের আবাসভূমি ছিল। এই হিন্দুদের আবাসভূমিতে হাজার হাজার আউলিয়া একরাম দূর দূরান্ত থেকে নিজেদের জীবনের সব মায়া ত্যাগ করে, নিজেদের জীবনের সব চাওয়া পাওয়া ত্যাগ করে দিয়ে এই জমিনের মধ্যে এসে আপনার আমার দ্বারে দ্বারে ঘুরে বেড়াইছে, এসে আমাদের দ্বারে এসে টুকাইছে, আল্লাহর পথে আসো, নামাজের পথে আসো, কালেমার পথে আসো। তখন আমাদের এই জমিন তো হিন্দুস্তান ছিল ভাই, না? আমাদের এই নালায়েকরা তখন তাদেরকে পাথর নিক্ষেপ করছে, আল্লাহওয়ালাদেরকে তখন পাথর নিক্ষেপ করেছে। আজ সেই আল্লাহর ওলিরা পাথর নিক্ষেপ খেয়ে খেয়ে তারা যদি একটাবার আল্লাহর কাছে হাত তুলে বলতেন, আল্লাহ ওরা আমারে মারলো, তুমি ওদেরকে ধ্বংস করে দাও, আমার আল্লাহ সাথে সাথে করে দিতেন। কিন্তু কোনো একজন আল্লাহর ওলি এটা করেন নাই। যখন এই জনপদের মানুষ তাদেরকে গ্রহণ করে নাই, পাথর নিক্ষেপ করেছে, চলে গেছে পাহাড়ের চূড়ায়। দেখবেন বাংলার আনাচে কানাচে সব বেশিরভাগ আল্লাহর ওলিদের মাজার শরীফ পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় কেন? কারণ এই জনপদ তাদেরকে গ্রহণ করে নাই। আমরা আজকে ইসলাম পেয়ে এত বড়াই করি ভাই, তারা যখন ইসলাম প্রচার করেছে, আমরা তো সব কিছু এখন স্বার্থের জন্য করি। বলতে গেলে মসজিদে ইমামতি করি, ওটাও স্বার্থের জন্যে। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, কোনো ইমাম সাহেবকে যদি আপনারা বলেন যে কোনো টাকা পয়সা দেবো না, ফ্রি ফ্রি নামাজ পড়ানো লাগবে, পড়াবে? আমি তো পড়াবো না ভাই, অন্যের কথা কি বলি? মানে প্রত্যেকটা জায়গা থেকে স্বার্থ আছে না নাই? তো ভাই আমরা এখন ইমামতিও করি স্বার্থের জন্যে। আর গৌসে পাক, ওনার আউলাদ, হ্যাঁ আল্লাহর ওলিরা, এনারা স্বার্থের জন্য কিছু করেন নাই। হযরত শাহজালাল সিলেটের জমিনে না, ওনার মাতৃভূমি কি এখানে? ইয়েমেনের জমিন। কোথাকার জমিন বলেন? সেই ইয়েমেনের জমিন। ইয়েমেনের জমিন থেকে বাংলার জমিন আসছেন। কি ঠেকা ছিল ভাই? কি ঠেকা ছিল ভাই? আল্লাহর কোরআন, আল্লাহর কালেমা মানুষের কাছে প্রচার করার জন্যে চলে আসছেন ভাই। বলেন ভাই, তাহলে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে না নাই? এই যে বাংলার জমিন বলতেছি, এই জমিনের মধ্যে ইসলাম প্রচার হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের অবদান আছে না নাই? শুধু অবদান বলে এই জমিনের মধ্যে ইসলামের সূত্রপাত উনি করছেন। ৯৬ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে ওনার হাতে। কত লক্ষ বলেন? ৯৬ লক্ষ হিন্দু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে, বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে। আর আমরা সেই ৯৬ লক্ষ মুসলমানের ঘরের সন্তান। আই অ্যাম চ্যালেঞ্জিং উইথ ইউ, আপনাদের সাথে এটা চ্যালেঞ্জ করে বলি। কী ব্যাপার? আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে চ্যালেঞ্জ করে এটা বলি, আপনি যদি খোঁজ নেন আপনার পূর্বপুরুষ, আপনার বাবা, তারপরে তার বাবা, তারপরে তার বাবা, ৪-৫ পুরুষ উপরে যান, দেখেন আপনার পূর্বপুরুষরা হিন্দু ছিল, মূর্তি পূজা করত, কোনো সন্দেহ নাই। কারণ এই জমিনটাই ছিল হিন্দুস্তান, ঠিক কিনা বলেন? তো হিন্দুস্তানের জমিনে মূর্তি পূজা করবে, এটা তো অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক ছিল। তাহলে ওইখান থেকে ইসলামের পথে আসলো কিভাবে? বলে কোনো না কোনো একজন আল্লাহর ওলির কাছে আপনার পূর্বপুরুষ একজন গিয়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছিল, তাই আপনি জন্মগতভাবে এখন মুসলমান। তো ভাই আপনার জন্মই তো হয়েছে বায়াতের উপরে, আপনি জন্ম নিয়েছেন বায়াতের উপরে, এখন আপনি কেমনে বায়াতের বিরুদ্ধে কথা বলেন আমাকে বলেন? আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ এই জমিনটা ছিল হিন্দুস্তান, এখানে আল্লাহর ওলি এসে ইসলাম প্রচার করেছেন। আমার ভাগ্য ভালো যে আমার কোনো একজন পূর্বপুরুষ কোনো একজন আল্লাহর ওলির হাতে গিয়ে হাত দিয়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছিল। এই জন্য আমি জন্মগতভাবে এখন মুসলমান, ঠিক কিনা বলেন? এই যে আপনার বাড়ির পাশে মসজিদ, এই যে আমার বাড়ির পাশে মসজিদ, এই মসজিদ আসলো কিভাবে? এই মসজিদ আসলো কিভাবে? কোনো না কোনো একজন আল্লাহর ওলি এসেছিলেন এই জমিনের মধ্যে, এসে এই দুনিয়ার এই এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, ওই মূর্তি পূজার কাছে যায়ও না, ওগুলো শিরিক বেদাত, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। তাদের ওই দাওয়াতে 1 জন 2 জন 3 জন 4 জন করে আস্তে 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 যখন এলাকার মধ্যে অনেক মানুষ তাদের কাছে চলে আসছে, তখন বলছে একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করো। এই মসজিদ নির্মাণের অবদান আল্লাহর ওলিদের। যেই মসজিদে আপনি নামাজ পড়তে যান,
যেই মসজিদে আপনি নামাজ পড়তে যান, ওই মসজিদ যারা নির্মাণ করে গেছে এই জমিনের মধ্যে, তাদের প্রতি যদি কৃতজ্ঞতা স্বীকার না করেন, আপনার থেকে বড় বেঈমান জমিনের মধ্যে কেউ নাই। কৃতজ্ঞতা স্বীকার করা এটা বড় জিনিস কিন্তু ভাই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এখন তো ইসলাম কায়েম হয়ে গেছে, এখন তো আর ওইগুলোর দরকার নাই, না এখন আল্লাহর ওলিদের কি দরকার আছে বলতে পারেন আপনি, তাই না? আচ্ছা আমি আপনাদেরকে বলি, সন্তান বড় হয়েছে, বড় হওয়ার পরে এখন টাকা পয়সা কামাই করতেছে, সব কিছু আছে, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তো এখন বলতেছে একসময় আমি খাইতে পারতাম না, আমার বাবা আমাকে খাওয়াই দিত, একসময় আমি খাইতে পারতাম না, আমার মা আমাকে খাওয়াই দিত, একসময় আমার পকেটে টাকা ছিল না, আমার বাবার দরকার ছিল, বাবার কাছ থেকে টাকা নিতাম, এখন তো আমার টাকাও আছে, নিজের হাতে খাইতে পারি, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার সংসার আছে, তাহলে বাপ মার কি দরকার? কথা বলেন না কেন ভাই? বাপ মার দরকার নাই? সবই তো আপনার হয়ে গেছে, তার এখন আর বাপ মার দরকার নাই। আপনি যদি বাপ মাকে অস্বীকার করেন, বাপ মাকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি কি সুসন্তান না কুসন্তান? বলেন, সুসন্তান না কুসন্তান? এই জমিনের মধ্যে যারা কালেমা প্রতিষ্ঠিত করলো, নামাজ প্রতিষ্ঠিত করলো, রোজা প্রতিষ্ঠিত করলো, হাজ প্রতিষ্ঠিত করলো, যাকাত প্রতিষ্ঠিত করলো, তাদের বিরুদ্ধে শিরিকের ফতোয়া দিয়ে আপনি কোন ইসলাম পালন করতেছেন আমাকে বলেন? আপনি আমাকে বলতে পারেন, এনাকে বলতে পারেন, এনাকে বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড, কিন্তু আপনি যখন আল্লাহর ওলিদের নাম উল্লেখ করে বলবেন যে আল্লাহর ওলিদের দরবারে শিরিক হয়, তখন আপনার সাথে আমার কথা আছে। যে এই কথাটা আপনি কিভাবে বললেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অহরহর ওনার ওলিদের গুণগান করেছেন, অহরহর। আসিফ বিন বলখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের একজন জীর্ণ শীর্ণ খাদেম। সূরা নামল 40 নম্বর আয়াত খুলে দেখেন, জীর্ণ শীর্ণ একজন খাদেম আসিফ বিন বলখিয়া, হ্যাঁ, বিলকিস রানী আসতেছেন। হুদহুদ পাখি এসে খবর দিল, হে সুলাইমান নবী, আপনার কি সিংহাসন? বিলকিস রানীর যে বড় সিংহাসন, এইগুলো দেখলে আপনার তো সম্মানই থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আমার ওই বিলকিস রানীর সিংহাসন চাই। জিনদের কাছে বলল, বাতাসের কাছে বলল, কেউ আনতে পারলো না, সময় চায়। তখন ওনার পাশে দাঁড়ানো একজন খাদেম, অনুচর আসিফ বিন বলখিয়া বলতেছেন যে, হে সুলাইমান নবী, আমি আপনাকে বিলকিস রানীর সিংহাসন এনে দিতে পারবো। বলে কতটুকু সময়ের মধ্যে? বলে আপনার চোখের পলক ফেলার আগে। চোখের পলক ফেলার আগে 1000 মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসন সুলাইমান নবীর দরবারে উপস্থিত করেছেন আসিফ বিন বলখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বর্ণনা কে করেছেন? আল্লাহ। জোরে বলতে হবে ভাই, কে করেছেন? তো আল্লাহর ওলিদের আলোচনা কোরআনের মধ্যে আছে না নাই? তো আল্লাহ তাআলা যদি কোরআনে আল্লাহর ওলিদের আলোচনা করতে পারে, আমরা পারি কি পারি না? তাহলে আমরা বললে তখন কি বেদাতি হয়ে যাব আমরা, না শিরিককারী হয়ে যাব ভাই? হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা অহরহর করেন। আসহাবে কাহাফের ওলিদের আলোচনা আল্লাহ কত সুন্দর করে করতেছেন। শুধু ওলিদের আলোচনা করতেছেন না, সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা একটা কুকুরের আলোচনা নিয়ে আসছেন। একটা কুকুরের আলোচনা কেন জানেন? বলে ওই কুকুরটা আসহাবে কাহাফের ওলিদেরকে মহব্বত করত। আসহাবে কাহাফের ওলিদের সাথে ওই কুকুরের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই কুকুরের সম্পর্কে আল্লাহ তাআলা কিভাবে যে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ বলে যে আসহাবে কাহাফের ওলিরা হচ্ছে 3 জন, কুকুর দিয়ে 60 জন। আসহাবে কাহাফের ওলিরা বলে, দুনিয়ার মানুষ খালি ওলিদের কথা বলে যে ওইখানে 60 জন ছিল, কেউ বলে 5 জন, কেউ বলে 6 জন। আল্লাহ তাআলা বলছে, তোমরা খালি ওলিদের কথাই বলো, তাদের সাথে যে আরেকজন সদস্য ছিল তার কথা কেন বলো না? কুকুরের কথা। দেখছেন, একটা কুকুরকে আল্লাহ তাআলা কোরআনের আলোচনার মওজু বানিয়ে নিয়েছেন, আলোচনার বিষয়বস্তু বানিয়ে নিয়েছেন শুধুমাত্র অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত থাকার কারণে। তো একটা কুকুর তার অন্তরে কোনো, শুধু মানুষ এবং জিন ছাড়া কোনো জাতি যা আছে প্রাণী সব আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, কেউ জান্নাতে যাবে না। যাবে না কি বলেন? কিন্তু এই যে কুকুর, আসহাবে কাহাফের ওলিদের সাথে কুকুর, এই কুকুর কিন্তু ওই ওলিদের সাথে জান্নাতে চলে যাবে। কেন? কারণ অনুচর। কি বলেন? খাদেম, অনুচর। আল্লাহ তাআলা যার কথা কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন এবং বলছেন, কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, বলে সেই কুকুরটা কেমনে বসেছিল তোমরা জানো? আরে ভাই, কুকুরের বসার ধরন আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করতেছেন, চিন্তা করছেন ভাই? কিভাবে বসেছিল জানো? বলে সামনের এই 2টা হাত এইভাবে সামনের দিকে আগায় দিয়ে, হ্যাঁ, জড়সন হয়ে কুকুরটা বসেছিল। মানে কুকুরের বসার ধরনটাও আল্লাহর পছন্দ হয়ে গেছে। কেন পছন্দ হয়েছে? কারণ ওই কুকুর ত্যাগ স্বীকার করেছে। আল্লাহর ওলিরা তো ভিতরে ছিলেন, গুহার ভিতরে, কুকুরটা ছিলেন গুহার বাইরে, মুখের সামনে, বুঝছেন তো? বৃষ্টি তার উপর দিয়ে গেছে, রৌদ্রের তাপ তার উপর দিয়ে গেছে, কিন্তু কুকুর সেখান থেকে চলে যায় না, ওখানেই বসেছিল। কেন? আমি যদি এখান থেকে সরে যাই আর ওই যে শত্রুরা যদি এসে আমার মনিবদের আঘাত করে,
কুকুর ওখানেই বসেছিল। এই যে কুকুরের ত্যাগ, তার মনিবদের প্রতি ভালোবাসা, আল্লাহ ওয়ালাদের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা এই কুকুরকে সারা পৃথিবীর কুকুরদের লিডার বানিয়ে দিয়েছে। আপনি দেখবেন ওই যে আমলের বিভিন্ন থাকে না, ছোট ছোট বই থাকে না, ওই সব বইয়ের ভিতর দেখবেন এগুলো লেখা থাকে, হ্যাঁ, যে কুকুর দেখলে যারা ভয় পায় তাদেরকে দোয়া শেখানো হয়, বলে কোন দোয়া পড়বা তোমায়, যে এটা পড়ায় কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, এটা হ্যাঁ ওই যে কুকুর এইভাবে পাও কি করে সামনের দিকে দিয়ে বসেছিল। এই যে আলোচনাটা বুঝছেন আল্লাহ করতেছে, আর আমাদেরকে আমাদের উস্তাদরা এটা শেখাইতেছেন, যদি কখনো কুকুর দেখো তো এই দোয়াটা পড়বা, দেখলে কি হবে, বলে কুকুর দেখবা তোমার কামড় দেবে না, তোমার কাছে আসবে না, সরে যাবে, দোয়া শেখানো হয় ওই কুকুরের। কেন? কারণ ওই কুকুর হচ্ছে সব কুকুরদের লিডার। কুকুরদের কি আছে বলেন? লিডার। তো লিডার হইল কেমনে? ওই কুকুর তো একটা নাপাক জিনিস, এমন একটা নাপাক জিনিস যেই কুকুর আপনার খাবারের প্লেটে মুখ দিলে 7 বার ধৌত করতে হয়, 7 বার না হলে কমপক্ষে 3 বার ধুইতে হবে, এত নাপাক কুকুর। সেই নাপাক একটা কুকুরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার আলোচনা নিয়ে এসেছেন শুধুমাত্র অন্তরে আল্লাহর ওলিদের ভালোবাসা থাকার কারণে। ভাই আমি কি বোঝাইতে পারতেছি আপনাদের? টাইম কি শেষ হয়েছে? বক্তা আসবে তো না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ব্যাপার হলো তাহলে আমি কি আপনারা বুঝাইতে পারলাম ভাই? একটা কুকুর, যেই কুকুরের কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই, সেই কুকুর ওলিদের মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা কোথায় উঠায় দিয়েছেন বলেন তো? কুকুর একটা নাপাক কুকুর ছিল, সেই কুকুর অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত ঢুকলে যদি এত উপরে তার স্থান হয়ে যায়, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের অন্তরে যদি আল্লাহ ওয়ালাদের মহব্বত থাকে, আপনি চিন্তা করেন তো আল্লাহ আমাদের কোথায় নিয়ে যাবেন, কোন স্থান উঠাই দেবেন? কখনো এটা চিন্তা করেছেন? আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আল্লাহর ওলিদের পক্ষে কথা বলেন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আল্লাহর ওলিদের মহাব্বত অন্তরে নেন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আল্লাহর ওলিদের আদর্শ নিজের জীবনে প্রতিস্থাপন করেন। আপনার জীবনটাকে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দেবেন। আজ আমাদের সমাজের মধ্যে তো আল্লাহর ওলিদের আলোচনা উঠেই গেছে, এক কথার পর উঠেই গেছে, বলে এগুলোর নাকি প্রয়োজনীয়তা নাই। তো কোরআনে আল্লাহ তাআলা কেন করেছেন এই আলোচনাগুলো ভাই? আসেন একটা হাদিস, আর একটা হাদিস আপনাদের শোনাই, মুসলিম শরীফের মধ্যে হাদিস নাম্বার 6384 নম্বর হাদিস। হযরত উসাইর ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে অনেক বড় হাদিস। বক্তা চলে আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে তাকবীর। যাই হোক, বক্তা চলে আসছে, আমি আর সামনে বাড়ি না, আমি শেষ করি, হ্যাঁ আমি আসি, বসুন। তো যাই হোক, আমি বক্তা চলে আসছে, আমি আসলে পরবর্তী বক্তা চলে আসলে আমি সময় নেই না কখনো, এটা বেয়াদবি হয়। জাস্ট 1 মিনিট জাস্ট হচ্ছে এই হাদিসটা শুধু ছোট্ট করে বলে ইনশাল্লাহ আমি সমাপ্তি করে দেবো। আসেন, জি বসেন। এই হাদিসটা বলে আমি শেষ করে দেবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছেন, ওয়াজ করতে করতে এক পর্যায়ে বলতেছেন যে ইয়েমেনের জমিনে কারান প্রদেশে আমার এক আশেকের বসবাস আছে, তার নাম হচ্ছে ওয়াইস কারনি। তার নাম কি বলেন? এটা মুসলিম শরীফের সহিহ হাদিস। ওয়াইস কারনির আলোচনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে বলেছেন। শুধু বলেন নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সব সময় খুঁজতেন, ইয়েমেন থেকে কেউ আসলেই জিজ্ঞাসা করতেন গিয়ে, এই তোমাদের মাঝে কি ওয়াইস বলতে কেউ আছে নাকি, ওয়াইস বলতে কেউ আছে নাকি, খুঁজতেন। খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ করে হযরত ওয়াইস কারনিকে উনি পেয়ে গেছেন, হাদিসে পাক, হ্যাঁ ওয়াইস কারনিকে পেয়ে গেছেন, ওনার সামনে গেছেন, গিয়ে কথা বলতেছেন। কথা বলার এক পর্যায়ে উনি বলতেছেন, হে ওয়াইস কারনি, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনু আমর মা আমদাদি আহলিল ইয়ামিনি মিন মুরাদ গোত্র থেকে তিনি আসবেন, সুম্মা মিন কারণ, হ্যাঁ তিনি কারান প্রদেশের হবেন, কানা বিহি বারাসুন। একবার অনেক বড় হাদিস, আমি শর্টে বলি শুধুমাত্র যেহেতু বক্তা চলে আসছেন। তো হযরত ওমর বলতেছেন, রসুলে পাক তখন বললেন, তার পরিচয় দিলেন, তার 1 দিরহাম পরিমাণ সম্পদ আছে, তার দুনিয়াতে শুধু তার মা আছে, হ্যাঁ তার কুষ্ঠরোগ হয়েছিল, হাতের মধ্যে থোকা থোকা দাগ আছে, সব বললেন রসুলে পাক। বলার পরে রসুলে পাক ওমর বলতেছেন, হযরত ওমর এটা বলুন, হ্যাঁ
হযরত ওমর বলতেছেন যে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে ফাইনিস তাতা'তা আন ইস্তাগফিরা লাকা ফাফআল, তোমাদের মধ্যে কেউ যদি হযরত ওয়াইসের সাথে কখনো সাক্ষাৎ করার সুযোগ হয় তো অবশ্যই তাকে বলবা সে যেন তোমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া কামনা করে। কাদেরকে বলতেছেন এটা? সাহাবীদেরকে বলতেছেন। বলেন কাদেরকে? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি রাসূলের পাক থেকে এটা শুনেছি, আল্লাহর রাসূল আমাদেরকে এটা বলেছেন। তখন হযরত ওমর বলতেছেন ফাস্তাগফিরলি, হে ওয়াইস কারনি, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, ফাস্তাগফারা লাহু, অতঃপর হযরত ওয়াইস কারনি হযরত ওমরের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। ভাই, হযরত ওয়াইস কারনি কিন্তু সাহাবী ছিলেন না, কিন্তু হযরত ওমর কিন্তু কি ছিলেন? সাহাবী ছিলেন, তাই না? তো সাহাবী গিয়ে ওনার কাছে দোয়ার মাগফিরাত বলতেছেন, এটা শিখাচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? বলে হযরত ওমরের জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট ছিলেন, উনি তো দোয়া করতে পারতেন। ওয়াইস কারনির কাছে কেন পাঠাইতেছেন? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে আল্লাহর কিছু কিছু পাগল থাকে জমিনের মধ্যে, যেই পাগলরা একবার আল্লাহর কাছে হাত তুলাইলে আল্লাহ তাআলা কখনো ওই হাত ফিরাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? রাসূল পাক শিক্ষা দিচ্ছেন এটা। হযরত ওমরের জন্য তো রাসূল পাকই যথেষ্ট, তাই না? বলেন আর কারো লাগে? তো ওয়াইস কারনির কথা কেন বলছেন? মানুষকে যে শিক্ষা দেওয়ার জন্য, যে দুনিয়াতে আল্লাহর এমন কিছু পাগল তোমরা খুঁজে পাবা, হ্যাঁ, তারা আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ কখনো ফিরায় না। তো তাদের কাছে যদি তোমাদের কখনো সুযোগ হয় যাওয়ার, তাদের কাছে বলবা যে আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন। এই শিক্ষাটা রাসূল পাক আমাদেরকে হাদিস থেকে দিয়ে গেলেন, মুসলিম শরীফের সহিহ হাদিস। যাই হোক, আমি আর সামনের দিকে বাড়ি না, মুহতারাম চলে আসছেন, ওনাকে বসায় রেখে আর আলোচনা করতে পারছি না। যাই হোক, আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর আজকে মূল মেসেজটা আমার ছিল, সেটা হলো যে যাই হয়ে যাক জীবনে, আপনি যেখানে আছেন, যে দলের সাথে, যে মতের সাথে, যে আকীদার সাথে আছেন, আই ডোন্ট কেয়ার। আমি শুধু আপনাদেরকে বলবো, অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত রাখা বাধ্যতামূলক। আল্লাহ ওয়ালাদের মহব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? কেন? কারণ এরা আমাদের পারের কান্ডারি। এরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার পক্ষ নিয়ে বিতর্ক করবে। দরকার আছে না নাই ভাই? তো কে কি করেন কি না করেন, কে কোন দল করেন, আমার ওটা জানার দরকার নাই। শুধু এতটুকুন বলি, যেখানে আছেন ভালো আছেন, অন্তরে আল্লাহ ওয়ালাদের মহব্বত নেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনটা শান্তি দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মিলেমিশে থাকার তৌফিক দান করুক, আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে, ঈমানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।